বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থী আসছো, তোমাদের এইচএসসি আইসিটি বইয়ে তোমাদের যেটা জড়তা থাকে যে স্যার আমি কোথা থেকে প্রশ্ন লিখবো, 5টা সৃজনশীল কিভাবে কমপ্লিট করবো, আমার তো প্রস্তুতি নাই, তাদের জন্য মূলত আমাদের এই ভিডিওগুলো বানানো। তো আমরা তোমাদের সবচেয়ে একদম সহজ যেটা অধ্যায় সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ে আমাদের আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে HTML কোড, যেটা কিনা তোমাদের পরীক্ষায় একটা সৃজনশীল 100% একটা সৃজনশীল তোমরা কমন পাবা। এখান থেকে একটা সৃজনশীলের অ্যান্সার মানে কি তুমি 10 মার্ক খুব সহজেই অর্জন করতে পারবা। তার জন্য তোমাদের যেটা করতে হবে, আমার যে ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে। এই ভিডিওগুলো দেখলেই অবশ্যই তোমরা একটা সৃজনশীল কমন পাবা 100%। এখন আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব হচ্ছে HTML নিয়ে। আমরা জানি HTML এর পূর্ণ রূপটা হচ্ছে হাইপার হাইপার টেক্সট মার্ক আপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে HTML এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা তোমাদের হচ্ছে এমসিকিউ, গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে একটা এমসিকিউ। এরপরে আমরা দেখি যে এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা আবিষ্কার করকে, এটা আবিষ্কার করে হচ্ছে টিম বার্নার্স-লি। যদি তোমাদের এমসিকিউ আসে যে HTML এর আবিষ্কারককে, তাহলে উত্তর দিবা কি টিম বার্নার্স-লি। কত সালে? 1990 সালে। তাহলে 1990 সালে টিম বার্নার্স-লি কি HTML আবিষ্কার করে। এরপরে আমরা যদি HTML এর পূর্ণরূপ জানলাম, HTML কে আবিষ্কার করলো এটা জানলাম, এরপরে আমরা জানলাম কত সালে আবিষ্কার হয়। এইবার যদি আমরা একটু আসি যে HTML আমাদের কোড লিখতে গেলে আমাদের কোন কোন উপাদানগুলো প্রয়োজন, আমরা HTML কোড কিভাবে লিখতে পারি সেইটা তোমরা একটু মনোযোগ দাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, ধৈর্য সহকারে। এটি হচ্ছে আমাদের একটা HTML কোড লিখতে গেলে আমাদের সর্বপ্রথম যেটি লাগবে, আমাদের কি ট্যাগ জানতে হবে। আমাদের HTML কোড লিখতে গেলে আমাদের প্রথমে কি ব্যবহার করতে হবে? ট্যাগ ব্যবহার করতে হবে। এই ট্যাগটা কি? আমরা জানি লেস দেন এবং গ্রেটার দেন এর ভিতরে আমরা যা লিখি এটা কি হয়? একটা ট্যাগ তৈরি হয়। HTML কোড লিখতে হয় ট্যাগের ভিতরে। এই ট্যাগটা হয় আমাদের দুই ধরনের। HTML ট্যাগ দুই ধরনের, এটাও তোমাদের এমসিকিউ এর কাজে লাগবে। HTML ট্যাগ দুই ধরনের, একটা হচ্ছে কন্টেইনার বা ধারক ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ। তাহলে কন্টেইনার বা ধারক ট্যাগ কি? যে ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং আছে তাকে কন্টেইনার বলে, আর যে ট্যাগের শুধুমাত্র ওপেনিং থাকবে কিন্তু ক্লোজিং থাকবে না তাকে বলে হচ্ছে এমটি বা ফাঁকা ট্যাগ বলা হয়। তাহলে তোমরা দেখো যে এখানে যে ট্যাগটা দেয়া আছে, এই ট্যাগের মাধ্যমে কি করব? আমরা শুরু করব। আর যেটাকে আমরা শুরু করব এটাকে আমাদের ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য আমাদের ব্যবহার করতে হবে কি? স্ল্যাশ। কি ব্যবহার করব? শুধুমাত্র একটা স্ল্যাশ ব্যবহার করলে আমাদের যেটা ওপেন করব সেটা কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই দুইটার মাধ্যমে আমরা কি করব? ওপেনিং এবং ক্লোজিং করে থাকব। তাহলে তোমাদের যেটা এমসিকিউ সেটা বারবার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে HTML লিখতে গেলে আমরা যে কোডটা ব্যবহার করব, আমরা যেগুলো ব্যবহার করব, HTML এর যেটাকে মূল উপাদান বলা হয় সেটা হচ্ছে HTML, এরপরে হচ্ছে HEAD হেড, এরপরে হচ্ছে TITLE টাইটেল, এরপরে হয় বডি। এই যে আমাদের এই চারটা আছে, এই চারটাকে বলা হয় HTML এর মূল উপাদান। তাহলে HTML এর মূল উপাদান কয়টি বাবা? চারটি। যে কোনো তোমাদের এমসিকিউ আসতে পারে যে HTML এর মূল উপাদান কয়টি? চারটি। কি কি? HTML, এরপরে হেড, এরপরে টাইটেল, এরপরে বডি। এই চারটিকে বলা হয় হচ্ছে HTML এর মূল উপাদান। তাহলে আমরা যদি একটা HTML কোড লেখা শুরু করতে চাই তাহলে আমরা কিভাবে শুরু করব? তোমরা একটু দেখো, HTML কোডটাকে লিখতে গেলে আমাদের লিখতে হবে HTML, মানে HTML কোড আমরা লেখা শুরু করব, আমরা যে কোনো একটা কোডিং লিখবো, তখন কিভাবে লিখবো? HTML, এরপরে লিখবো হেড, এই হেডের পরে আমাদের লিখতে হবে টাইটেল। কি লিখতে হবে? টাইটেল। তাহলে এই হেডের ভিতরে কি হবে? আমাদের টাইটেল। টাইটেল মানে কি? শিরোনাম। আমরা কি বিষয়ে এই কোডিংটা লিখতেছি সেইটা আমরা কোথায় লিখবো? টাইটেলের ঘরে লিখবো। মনে করো এখানে দিব হচ্ছে টাইটেল, এরপরে আমাদের কি করতে হবে? টাইটেলকে ক্লোজ করতে হবে। টাইটেল ক্লোজ করতে হবে, এরপরে কি? হেডকে ক্লোজ করতে হবে।
হেডকে ক্লোজ করতে হবে, তারপরে আমাদের কি ওপেন করতে হবে, বডি অংশ ওপেন করতে হবে। কি ওপেন করব, বডি। এই যে আমাদের HTML কোড, আমাদের যে কোনো কোড লিখতে গেলে এই জিনিসটা লিখে আমাদের বাকি পরের যে আমাদের যেটা কাজ সেটা কোথায় করতে হবে, বডির ভিতরে। তাহলে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে আমরা এখানে কি লিখছি, HTML, এরপরে হচ্ছে হেড, এরপরে টাইটেল, এরপরে হচ্ছে টাইটেল ক্লোজ, এরপরে হেড ক্লোজ, তারপরে বডি ক্লোজ। তাহলে আমরা যে কোনো HTML লিখতে গেলে যেহেতু আমাদের এটা লেখাই লাগবে, সেহেতু তোমাদের জন্য একটা কাজ এটি হচ্ছে, সর্বপ্রথম আমাদের এই যে এখানে যে উপাদানগুলো আছে এইগুলোকে মুখস্থ করে ফেলতে হবে, একদম পানির মতো ঝরঝরা মুখস্থ। যদি নাও পারো তোমরা এটা যদি 5 থেকে 6 বার তোমরা এটা দেখে দেখে খাতায় লেখো, তাহলে অবশ্যই আশা করি তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা এই জিনিসটা কি আরেকবার ক্লিয়ার করি, আমাদের HTML এর যে কোনো ট্যাগ ওপেন করার জন্য এটাকে আমরা ওপেন করছি, ওপেন করার জন্য কি করি, ওপেনিং ট্যাগ এটাকে ব্যবহার করি। আর দেখো এখানে আমরা যে এই টাইটেলটাকে ওপেন করছি, এটাকে আমরা ক্লোজ করছি কি দ্বারা, শুধুমাত্র এই যে একটা স্ল্যাশ ব্যবহার করে। এই স্ল্যাশটার নাম হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। এটাকে কি বলে, ফরওয়ার্ড স্ল্যাশ। তো আশা করি তোমরা সকলেই এইরকম আমাদের হচ্ছে যে কোনো একটা HTML কোড আমাদের এই হেডিংটার মাধ্যমে তোমরা লেখা শুরু করতে পারবা। এরপরে আমরা পরবর্তী ক্লাসে পার্ট 2-তে তোমাদের দেখাবো কিভাবে আমরা একটা HTML কোড লিখতে পারি, বা একটা প্যারাগ্রাফকে অর্থাৎ একটা লাইন লেখাকে আমরা কিভাবে HTML কোডের সাহায্যে লিখতে পারি। আশা করি তোমরা সকলেই আমার এই ভিডিওটার মাধ্যমে শিখতে পারলা যে একটা HTML এ আমাদের কিভাবে শুরু করতে হয় আর আমাদের কি কি উপাদানগুলো থাকে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আর কথা না বাড়িয়ে তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আমার যে নিত্য নতুন যে প্রতিনিয়ত আমি ভিডিওগুলো আপলোড করব যেন তোমাদের কাছে নোটিফিকেশন যায়। এবং তোমরা কোথা থেকে বলছো, এটি কোথা থেকে দেখতেছো আমাকে হচ্ছে কমেন্টসে জানিয়ে দিবা। পাশাপাশি তোমাদের কার কি সমস্যা আছে, কোন অধ্যায়ের সমস্যা আছে HSC ICT বইয়ের, তোমরা আমাকে কমেন্টসে জানিয়ে দাও। ধন্যবাদ সকলকে।